নমস্কার বন্ধুরা, টেস্টি রেসিপি উইথ পাপিয়াতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন স্যুপ। এই রেসিপিটা কিভাবে অল্প উপকরণ এবং খুবই কম সময়ের মধ্যে করা যায় সেটাই আমি আজকে আপনাদের করে দেখাবার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটা করার জন্য প্রথমে একটা কড়াইকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম একটা বাটার কিউব। এই কাজটা করার সময় অবশ্যই আমি গ্যাস ফ্লেমটাকে লো রেখেছিলাম। বাটার কিউব গলে গেলে তাতে অ্যাড করে দেবো 1 চামচ মতন রিফাইন্ড অয়েল। তেল এবং বাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তাতে দিয়ে দেবো একটা তেজপাতা এবং 5 থেকে 6টা গোলমরিচ। 5 সেকেন্ড মতন উপকরণগুলোকে তেলে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, এই সময় আমি অ্যাড করে দিলাম 1/2 চামচ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাও আমি 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিয়েছি। তারপরে আমি অ্যাড করে দেবো কিছুটা গাজরের টুকরো এবং এইরকমভাবে ধনেপাতার যে ডাঁটিগুলো থাকে শেকড় সমেত আমি অ্যাড করে দিলাম, আর অ্যাড করে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা। 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেব। তারপরে অ্যাড করে দেবো উইথ বোন চিকেন 300 গ্রাম। চিকেনটাকেও আমি 30 থেকে 40 সেকেন্ড মতন ফ্রাই করে নিয়েছি, যতক্ষণ না চিকেনের কালার চেঞ্জ হয়েছে। চিকেনের কালার চেঞ্জ হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে তারপর একটা ঢাকনার সাহায্যে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 15 মিনিট ফুটতে দেব। এদিকে আমি 2 চামচ কর্নফ্লাওয়ারকে খুব ভালোভাবে একটা বাটিতে জল দিয়ে মিক্স করে নিয়েছি। আর আরেকটা বাটিতে আমি একটা কাঁচা ডিমকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা যখন আমি ফেটিয়েছি কোনোভাবেই আমি নুন বা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করিনি। এদিকে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, চিকেনের পিসগুলোকে আমি আলাদা করে নেব এবং এরকম ছাঁকনির সাহায্যে চিকেন স্টকটাকে আমি ছেঁকে নেব। এবার সেদ্ধ করা চিকেনটাকে আমি দুভাবে ছাড়িয়ে নেব। প্রথমে হাত দিয়ে আমি একটু কিছুটা বড় বড় টুকরো করে নেব এবং 2 চামচের সাহায্যে কিছুটা চিকেন আমি এইভাবে ছাড়িয়ে নেব। চিকেনটাকে এখানে আমি 2 রকমভাবে ব্যবহার করব। এইভাবে কড়াইটা আবার আমি বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে এবং দিয়ে দিলাম 1 চামচ মতন রিফাইন্ড অয়েল। তেল গরম হলে দিয়ে দিলাম 1/2 চামচ রসুন কুচি এবং 1/2 চামচ আদা কুচি। আদা রসুন কুচি একটু কালার চেঞ্জ হলেই তাতে অ্যাড করে দিলাম চিকেন স্টক। চিকেন স্টক অ্যাড করে দিয়ে তাতে আমি অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা গাজরগুলো এবং ফুটে উঠলেই অ্যাড করে দিলাম চিকেন। এবার আমি অ্যাড করে দেবো 1 চামচ ডার্ক সোয়া সস আর 1 চামচ টমেটো কেচাপ। অ্যাড করে দেবো স্বাদ মতন নুন। এবারে অ্যাড করব আমি কর্নফ্লাওয়ার, যেটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম। এইভাবে আমি খুন্তির সাহায্যে স্যুপটাকে নাড়ব এবং কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে অ্যাড করেছি। তারপর আমি অ্যাড করে দিলাম সামরিচের গুঁড়ো 1/2 চামচ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি অ্যাড করে দিলাম আস্তে আস্তে গুলে রাখা ডিমটা। ডিমটা যখন অ্যাড করেছি এইভাবে হালকা হাতে আমি খুন্তির সাহায্যে নেড়েছি। চিকেন স্যুপ প্রায় রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন স্যুপ, খেতে অবশ্যই ভালো হবে। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।